সকাল। আমার পরিবারের সকল প্রিয় মানুষরা আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে শনিবার, মানে এই শনিবার না, আগের শনিবার। তো ভিডিওটা দিচ্ছি। তো এখানে দেখো সকালবেলা উঠেই সমস্ত বাসি কাজ করে বাসি ড্রেস ছেড়ে এখন এসে গেছি রান্নাঘরে, যেহেতু দাদাভাই ডিউটি যাবে তার জন্য করে নিলাম। আজকে ছোলার ডাল, নারকেল ছিল, সেই নারকেলটা কেটে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে রাত্রেবেলায় আলমন্ডস, বাদাম এসব ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ, তো সেইগুলোই আলমন্ডসের চোকলাটা চালিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। আর ওখানে মাম্মাম দুষ্টুমি করছে, একটু করে নিলাম। আর এই পাশে দেখো চা বসিয়েছি, তো চায়ের মধ্যে চা পাতা দিয়ে দিলাম। আর এদিকে আমি আমার থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম। থাইরয়েডের ওষুধটা না খেলেই তো খুব সমস্যা হয়। আর এখানে আমিও একটু আলমন্ডস, ছোলা এগুলো খেয়ে নিলাম। সকালে উঠে আমাদের প্রত্যেক দিন ব্রাশ করে এটাই খাবার ডিউটি। তো মাম্মাম এখনও ছোটো, তাই একটু মুখে দিই মাঝে সাঝে। আর এখানে দেখো চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিলাম। সকালে চায়ে একটু আদা দিলে একটা আলাদাই আমেজ লাগে, একটা কাজের একটা আলাদা এনার্জি লাগে। তো যারা চা প্রিয় মানুষ তারা জানোই। আর এখানে মাম্মামের খাবার রেডি, এটা কিন্তু বিস্কুট খাওয়াচ্ছে। আর এখানে আমি তোমাদের দাদাভাইকেও একটু খাইয়ে দিলাম। আর এখানে মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন আমরা চা নিয়ে একটুখানি গল্প করতে করতে খাচ্ছি। আর এখানে মাম্মামও একটু আমাদের সাথে বিস্কুট খাচ্ছে। এখানে দেখো ছোলার ডালটা হয়ে গেছে। আর এখানে দেখো মুগ ডালটা বসিয়ে দিচ্ছি। একটু যা পরিমাণে গরম পড়ে, তো তার জন্য আমি একটু আজকে তাড়াতাড়ি করে নিলাম, যখন নিরামিষই কোনো ঝামেলা নেই, তাই জন্য মুগ ডালটা একটু ভেজে নিলাম। আর এখানে একটা ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে তোমাদের ছোলার ডাল করব আর ভেবেছিলাম একটু লুচি করব। তো তোমাদের দাদাভাই এত গরমে বলছে যে আমি আজকে আর রুটি এসব খাবো না, আমার ভালো লাগে না, আমাকে একটু ছাতু দিও, আমি একটু ছাতু খাবো। তো এবারে ওর জন্য আর ভাবলাম কি তাহলে থাক, এইটা রেখে দিই। তো ছেলে বললো মা আমিও রুটি খাবো না। তা বললাম তাহলে কী খাবি? বললাম আমি ম্যাগি খাবো। তো আজকে শনিবার ম্যাগি, বললাম ঠিক আছে করে দিচ্ছি। করলাম কি, ম্যাগিটাকে আগে একটু সিদ্ধ করে নিলাম আগুনে। এখন দেখো এই যে সাঁড়াশি দিয়ে তুলে ম্যাগি মশলাটা একটু হালকা আগুনের ভাপে ভাপে হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তোমাদের ম্যাগিতে কিন্তু পেঁয়াজ রসুনের ডাস থাকে। এই ম্যাগিটা নাড়াচ্ছি বলে আবার আমি কলে হাত দিয়ে আবার ডালটাকে নাড়িয়ে নিলাম, কারণ যতটুকু মানা যায় ততটাই ভালো, তাই না? যেহেতু নিরামিষ খাচ্ছি, তো সেইভাবেই মনে হয় সব কিছু নিয়ম করে মানলেই ভালো। তো এখানে দেখো আলু পোস্ত করবো বলে আলুটা কেটে নিলাম। আর এখানে দেখো এখন আলু পোস্ত করবো বলে তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে। কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে আর রিফাইন তেল দুটো মিক্সড করে, আর এখানে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, ছোলার ডালটা সিদ্ধ করেছি, এই জন্য আলাদা একদম সরিয়ে দিয়েছি। যেহেতু শনিবার রবিবার একাদশী ছিল, তো ভাতের ছোঁয়া এসব লাগলে তো আর সেটা খাওয়া যাবে না, তার জন্য আমি করেছি একদম টিফিন কারি করে ফ্রিজে একদম রেখে দিয়েছি। আর এখানে দেখো এখন কড়াইতে সর্ষের তেল, রিফাইন তেল মিক্সড করে এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর আজকে একটুখানি পোস্তটাকে সেদিনকে একটু কারেন্ট ছিল না ইনভার্টারে, যেহেতু ইনভার্টারে মিক্সার এগুলো চালানোটা ঠিক না, তার জন্য একটু হাতেই বেটে নেব। তো এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে ভালো করে বেটে নিচ্ছি। ভালোই লাগে বেশ, অনেক সময়, সব সময় তো আমরা মিক্সারই করি, মাঝে সাঝে একটু বেটে মশলা খেতেও বেশ টেস্ট লাগে। তো আমি অল্প স্বল্প জিনিস হলে আমি অনেক সময় বেটেই করি। তো আর শরীর খুব ভালো না লাগলে এইসব তো আর ঘষে দেওয়া যায় না, আদা ঠাদা হলে ঘষে দিই। তো এখানে দেখো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, ভালো করে একটু মিহিন করে বেটে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই বলেছিল আজকে একটু পটল আলুর তরকারি করো, বেশি কিছু করতে হবে না। তো আমার ভালো লাগবে না, সবসময় পটল প্রচণ্ড খেয়েছি। তা আমি বললাম যে না, আমি আজকে একটু মুগ ডাল আলু পোস্ত খাবো। আর আমার আলু পোস্ত খাওয়ার কথা শুনলেই তোমাদের দাদাভাই সবসময় বলবে কি তাহলে ঝিঙা নিয়ে এসি, মানে আমি তোমার দাদাভাই যেন আমি এখন আলু পোস্তই খেতে পারি। তো আমি আজকে বলেছি না, আমি আজকে আমার পছন্দ মতন একটু খাবো, তোমাদের পছন্দ মতন আমি সবসময় খাই। তো এই জন্য আজকে শুধু আলু পোস্ত করেছি। আর এবারে দেখো সমস্ত কিছু মুছে টুচে রেখে দিলাম। আর এখানে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে। আর এখানে ছেলে একটু জল চাইলো, তাই ছেলে একটু জল দিয়ে দিলাম খেতে। আর এখানে ভাতের ইয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে নিয়ে দেখবে রান্না করতে এসে রান্নাঘরে যদি একটু জল এসব পড়ে, মানে আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে। আমি ওই রান্না করতে করতে যে কতবার গ্যাসের সাইডগুলো মুছি, মানে আমার গ্যাসের পাশগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো করেছিলাম আজকে পাঁপড় ভেজেছি, ভাত আছে, ভাত ছাড়া তো দুপুরের খাবার অসম্পূর্ণ।
আর করেছিলাম মুগ ডাল, ধনেপাতাটা পাওয়া যায়নি তাই একটু হিং দিয়ে দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি, একটু হিং দিয়ে দিয়েছিলাম মুগ ডালে। আর এখানে দেখো আলু পোস্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো সবাই।